নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 2 অক্টোবর 2024 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ কোন কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি করা হতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। এছাড়াও বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। সমস্ত কৃষকদের এই দুটি কাজ করতে হবে। বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করার তারিখ বাড়ানো হলো। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে কৃষকদের জন্য অন্যতম প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে অক্টোবর মাস শুরু হলো, আর কৃষকদের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের টাকা 5ই অক্টোবর দেশের সমস্ত কৃষকদের 2000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, কিন্তু এইবার দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। এই বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং বন্যার কারণে কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের পাশে দাঁড়াতেই ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই বছরের প্রথম কিস্তির টাকা 13 জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থাৎ কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই টাকা দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য পাননি, অর্থাৎ যাদের স্ট্যাটাসে এই মুহূর্তে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের আবারও টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। নতুন করে যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করছে তাদেরকেও টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। টাকা দেওয়ার ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য একটা তারিখ জানানো হয়েছে ব্লক অফিস থেকে, তা হলো যে আগামী দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুম টাকা নভেম্বর মাসের 15 তারিখে থেকেই দেওয়া শুরু হবে। সূত্র মারফত জানা যাচ্ছে যে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হবে অক্টোবর মাসের 21 তারিখের পর থেকেই, অর্থাৎ পুজোর পরেই কাজ শুরু হবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে 2টি ধাপে। প্রথমে দেওয়া হবে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই পুরনো কৃষকদের টাকা আগে ক্রেডিট করা হবে। কিন্তু যারা নতুন করে অনলাইনে আবেদন করছে অর্থাৎ নতুন কৃষকদের স্ট্যাটাসের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই সমস্ত কারণে নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যদি সমস্ত কাজ খুব দ্রুত সম্পন্ন হয়ে যায় তাহলে নভেম্বর মাসের শুরুতেই টাকা দেওয়া হতে পারে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত আবেদন করেনি বা যারা আবেদন করেছে তারা যদি জনধন অ্যাকাউন্টের নাম্বার দেয় তাহলে সেই অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। এছাড়াও জানানো হয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদন করার জন্য। আপনারা মনে রাখবেন বন্ধুরা যে জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু টাকা আসতে সমস্যা হয়। বাংলা শস্য বীমার আপডেট। কোনো কারণে কৃষকদের উৎপন্ন ফসল নষ্ট হলে তারা যাতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন সেই লক্ষ্যেই বাংলা শস্য বীমা যোজনা চালু করেছিলেন রাজ্য সরকার। প্রথমে কৃষকদের বাংলা শস্য বীমার নাম নথিভুক্ত করার শেষ তারিখ জানানো হয়েছিল 30 সেপ্টেম্বর।
কৃষকদের কথা মাথায় রেখে আবারও এই তারিখ পরিবর্তন করা হয়েছে। 30শে সেপ্টেম্বরের পরিবর্তে 31শে অক্টোবর করা হয়েছে। কৃষকদের হয়ে বিমার প্রিমিয়ামের টাকা মেটায় রাজ্য। অন্যদিকে রাজ্যে এবারের খরিফ চাষে রেকর্ড ধানের চারা রোপণ করা হয়েছে। এবারে 2021 এবং 22 সালে রেকর্ডকে পিছনে ফেলে 42 লক্ষ হেক্টরের বেশি জমিতে ধান রোয়া করা হয়েছে। আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন সুযোগ সুবিধা আসবে বলে জানা গেছে নবান্ন সূত্রে। প্রত্যেক কৃষকদের এই দুটি কাজ করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাবে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাদের নিজে স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যে আবারও পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। আপনারা মনে রাখবেন বন্ধুরা, যে এই আধার সংযুক্তিকরণের ফর্ম কিন্তু আপনি বিডিও অফিসে গেলেই পেয়ে যাবেন। 2 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কিনা তা চেক করতে হবে। দেখা যায় প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়ার সময় যে এই ইকেওয়াইসি না থাকার কারণে কিন্তু অনেক কৃষকরা টাকা পান না। এরপরে বলা হয়েছে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে 2টি কিস্তি মিলিয়ে 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, এরকমটাই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। প্রকল্পের টাকা বৃদ্ধি হলে যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে পেতেন তারা পাবেন 11,000 টাকা করে, এবং যে সমস্ত কৃষকরা বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে পেতেন তারা পাবেন 5,000 টাকা করে। যেহেতু এই বিষয়ে নবান্ন থেকে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি, আশা করা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগেই আপডেট চলে আসতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের মধ্যে যদি কেউ জমির পরিমাণ যুক্ত বা বৃদ্ধি করতে চায় বা মোবাইল নাম্বার আপডেট করতে চায়, তাহলে ব্লক অফিসে গিয়ে একটি সংশোধনী ফর্ম ফিল আপ করে তার সাথে ডকুমেন্টস সহ জমা করতে হবে। জমা করার 5 দিনের মধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। দেশের সমস্ত কৃষকদের আধার কার্ডের মতো ডিজিটাল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত। আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা। 2024 এবং 25 অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলেই সূত্র মারফত জানা গেছে। এই চলতি বছরে 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। কৃষকদের বিভিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ, জমির মালিকানার নাম, কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে, এছাড়াও আরও বিভিন্ন তথ্য সংযুক্ত করা থাকবে। দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে এরকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসলের বীমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন। খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গেছে। এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলেই প্রশাসনের সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ। কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা 5ই অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করবে। এই জন্য প্রত্যেকটি কৃষকদের কেওয়াইসি করে নিতে বলা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এইবার 18তম কিস্তিতে দেশের 9 কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের বা পিএম কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগেই আসছে একটি সুখবর। এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা নিয়ে নতুন আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য এই প্রকল্পের ভাতার পরিমাণ বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করতে চলেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেছেন। এর ফলে দেশের কৃষকদের অনেক উপকৃত হবে বলেই প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্টস সাবমিট করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ কোন কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি করা হবে, এছাড়াও কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।